তাহলে আজকে আমরা একটা পোস্টার ডিজাইন দেখাবো, ঠিক আছে? ফেসবুক পোস্টার ডিজাইন। আচ্ছা, প্রথমে আমি একটা পেজ নেব। পেজটা আমি এখান থেকে প্রিন্টে ক্লিক করব। দেন এখান থেকে আমি A4 সিলেক্ট করে নিয়ে ক্রিয়েট করব। তার আগে আমি এখান থেকে ইঞ্চি সিলেক্ট করে নেব। তারপর এখান থেকে না বিট ঠিক আছে, RGB কালার ওটা ঠিক আছে। আচ্ছা, দেন আমি কি করব, কিছু ইমেজ নিয়ে আসবো। আমি এখন অনলাইনে আসলাম। আসার পর আমি যেহেতু ফটোগ্রাফি রিলেটেড একটা পোস্টার বানাবো, তাহলে আমি ফটোগ্রাফি রিলেটেড একটা পোস্টার নিয়ে আসবো, একটা ইমেজ নিয়ে আসবো। এই যে এটা নেওয়া যায়। কোনটা নিলে ভালো লাগে দেখি আগে। একটা ভালো ইমেজ দেখতে হবে, নিলেই হয় যে কোনো একটা। তারপরে একটু খুঁজি। এই যেটা চলে। আচ্ছা, না আমরা এত খোঁজার দরকার নেই, আমরা উপর থেকে নিয়ে নিই একটা। প্রথমে যে ছবিটা দেখছিলাম ওটাই তো ভালো ছিল। এই যে আপুটার ছবি তো ভালো ছিল। ওই যে এটা নেওয়া যায়, এই যে এটা নেই। আচ্ছা, এখন এটা আমরা এখান থেকে কপি ইমেজ করে নেব। দেন এখান থেকে ফটোশপে আসবো। আসার পর লেয়ারে একটা নিউ লেয়ার নেব। দেন এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। আচ্ছা, পেজ কি A4 সিট ঠিক আছে তো নাকি? পেজ সাইজটা একটু দেখে নেই। ঠিক আছে। আচ্ছা, এখন এখান থেকে আমরা এতটুকু নেব, এতটুকু দরকার নাই, একটু কম করে নেই। ওকে, পেজ সাইজের জন্য ইমেজে যাব, ইমেজ থেকে ইমেজ সাইজ। দেন এখান থেকে আমি জানি আমার A4 পেজের সাইজ 8.27 × 11.69, বুঝতে পারছেন? আচ্ছা, এখন নিচে আমরা একটা ব্ল্যাক কালার দেবো এখন, কারণ এইটার সাথে কোন কালার যায় এটা আমাদেরকে বুঝতে হবে। এখানে আমি এখানে একটা ব্ল্যাক কালার দিই নিচে। দেন এটা আমি নিচে দেবো, ইমেজটা উপরে রাখবো। দেওয়ার পর এই ইমেজটা আমি এখান থেকে মাস্ক করে নেব। মাস্ক অ্যাড করে নেওয়ার পর এখানে ক্লিক করব। দেন এখান থেকে ব্রাশ টুল বড় করে দিয়ে হালকা করে আচ্ছা দাঁড়ান, কি হলো, হয় না কেন? হ্যাঁ, ও ভুলেস ভুলেস, আমরা এই যে এটাতে নেব। এটাও রাষ্ট্র স্কুল, এটাও হবে, কিন্তু হলো না কেন জানি। আচ্ছা, এখন এটা আমরা এই ইমেজের লেয়ারটা আমরা এখান থেকে মাল্টিপল করে দেবো। দেখি আমরা একটা মুড চেঞ্জ করে দেই। আচ্ছা, এই মুডই থাক। এখন এটা মনে হচ্ছে না, এটা আলাদা একটা হয়ে গেল। এখন একটু বড় করে নিই। আচ্ছা, নেওয়ার পর আমরা এখানে একটা, আমরা যে কাজটা করব কি বলে দিয়েছিলাম, যে পেজটা নেব ওই পেজের আকারে একটা আমরা ফন্ট লেখার জন্য একটা অ্যালাইন রুলার নেব একটা। হ্যাঁ, রুলার নেওয়ার জন্য আমরা কি করব, হোয়াইট কত আসছিল 8.26, তাহলে আমরা এখানে এখানে না বলে 7.26 বা 27 দিয়ে IN। দেন এখান থেকে 11 ছিল, আমরা দেবো 10.69।
আচ্ছা, দেওয়ার পর কালার দিই একটা এখানে। আচ্ছা, না হোক, এইটা আর এইটা এই দুটো ধরবো, ধরে এখান থেকে অ্যালাইন থেকে এইটা আর এইটা ধরলাম, ধরার পরে অ্যালাইন, অ্যালাইন কাজ করে না কেন? ইয়েস, হ্যাঁ, কন্ট্রোল চাপ দিয়ে ধরবা না, শুধু এই দুটোই। এই যে হয়েছে এবার, বুঝতে পারছো? এটা যদি আমি এদিক দিই, তাও যদি এই দুটো ধরি, না, হ্যাঁ, কন্ট্রোল ধরে, হুম, হ্যাঁ, শিপ ধরে সবগুলো সিলেক্ট হবে। তারপর আমরা রুলারটা নেব, কন্ট্রোল আর প্রেস করব, এখান থেকে রুলারটা নেব। যারা বিগিনার তাদের জন্য এই কাজগুলো করতে হবে, তাছাড়া আপনাদের ফন্ট সাইজ অন্যদিকে চলে যাবে। এখন এটার দরকার নেই, এটা আমরা ডিলিট করে দিতে পারি, বুঝতে পারছেন? এখানে আমরা কী করবো, তাহলে টেক্সটগুলো এখানে লিখব। আচ্ছা, এখন আমি এখান থেকে একটা যদি লোগো নিয়ে আসি, ওটা নিয়ে এসে যেটা নিয়ে আসি নাকি, এটা নিয়ে এসি। দেন এখান থেকে কপি ইমেজ, রিমুভ বিজি, আপনারা করবেন হচ্ছে পাত করে, ঠিক আছে? আপনারা পাত করে করবেন, আপনারা পাত শিখেছি না? তাহলে আপনাদের একসাথে এই কাজটাও শেখা হইলো, পাত করাটাও শেখা হইলো। ফটোশপে এসে এই যা দিয়ে দিলাম, এটা লোগো সমস্যা নেই, এটা আপনি দিতে পারেন, কিন্তু আপনার হচ্ছে মেইন কথা হচ্ছে এটা আমরা দিলাম ফন্টের জন্য, ফন্ট যেন আর মধ্যে না যায়, তাই না? লোগোটা আপনি কর্নারে দিতে পারেন। আচ্ছা, এখন এটা একটু কালারটা চেঞ্জ করে দিয়ে দেখি কেমন লাগে তখন। ওর টেক্সট আলাদা যে, আচ্ছা হোক, সমস্যা নেই, এটা এরকমই থাকে। আমরা এটা হাইলাইট করার জন্য একটা কাজ করতে পারি, এটার সাথে অবশ্য সুন্দর লাগে না, ব্রাইটনেস না, আমরা এখান থেকে, না না এগুলো কিছু না, এখান থেকে আমরা নিচে একটা লেয়ার নেব, দেন এখান থেকে আমরা একটা এখানে আবার ব্রাশ নেব, ব্রাশ নিয়ে একটা কালো বা একটা এরকম একটা কালার দিতে পারি এখানে। দেখি কোন কালার দিলে ভালো লাগে। না, ও কালারটা যাচ্ছে না এখানে, কালো কালারই দিই, কালো কালারই ফুটবে এখানে, তাছাড়া কিছু ফুটবে না। ফুটছে? আচ্ছা, এখন না দিলেও হয় অবশ্য। এখন আমাদের কি কি সার্ভিস আছে সেগুলো আমরা লিখব, ঠিক আছে? আচ্ছা, সার্ভিস লেখার জন্য আমরা যেটা করবো, প্রথমে এখানে আমরা লিখবো যেগুলো যেগুলো সার্ভিস, এগুলো লিখবো। আমরা যে কাজটা করব, আমি যে কাজটা দেবো ওটা ওটা দেখে দেখে করবেন আপনারা, যেগুলো লেখা দরকার আর কি, বা ক্লায়েন্ট আপনাদেরকে যে লেখাটা দিবে সেই লেখাটাই লিখবেন। তাহলে আমি এখান থেকে টেক্সট বক্স নেব, নেওয়ার পরে দেন এখান থেকে ক্যারেক্টারটা নিয়ে আসবো, উইন্ডো থেকে ক্যারেক্টার, এটা যা রাখি দিই, তাহলে আজ দৌড়াদৌড়ি করবে না। এখানে একটা ভালো ফন্ট দিতে হবে আমাদেরকে, ফন্ট খুঁজে পাওয়া যায় না কেন? আচ্ছা, এটা দেই ডি, এটা বড় হাতে দেবো আমরা, যেহেতু আমাদের টাইটেল এটা দেবো ডিজিটাল, ডিজিটাল ফটোগ্রাফি, PHOTOGARPHY, ডিজিটাল ফটোগ্রাফি। দাঁড়ান, ডিজিটাল ফটোগ্রাফি আর কি দেওয়া যায়? হ্যাঁ দেখেন, এখন দেখেন রুলারের কাজটা হচ্ছে আমাদের এটা এর জন্য বাইরে না যায়, বুঝতে পারছেন? আচ্ছা, ডিজিটাল ফটোগ্রাফি আর কি দেওয়া যায়? সার্ভিস, SER
VICE, তাহলে ডিজিটাল ফটোগ্রাফি সার্ভিস। এটা দেওয়ার পর এটা তো ফুটাতে হবে এখানে, এটা কি ফুটছে? এখানে ফুটে নাই, তার জন্য আমরা কী করব? তার জন্য আমরা আরেকটা কাজ করব, এইদিকে এত হোয়াইটের দরকার নাই, এখান থেকে আবার ব্রাশ টুলটা নেব, এদিকে হালকা আর একটু কালো কালার দিয়ে দিই, এদিকে অপাসিটিটা কমায় দেই, এদিকে হালকা হালকা থাকবে, এদিকে বেশি হয়, এত উপরে দেওয়ার দরকার নেই, ফোকাস এদিকে না, এদিকে করেন। হ্যাঁ আচ্ছা দেখেন, এখন দেখেন, এখন এগুলো আমরা এখানে দেব, দিয়ে এখানে এগুলো কালারটা আমরা চেঞ্জ করে দেব। তাহলে এখানে ডিজিটালটা আমরা একটা কালার দিতে পারি, যেখানে যে কালার ফুটে, কালারটা আমাদের ইচ্ছা মতো ফুটে নিতে হবে। এখান থেকে আমরা হ্যাঁ আচ্ছা, এখন এটা সুন্দর লাগতেছে না? এখন চাইলে আমরা এটা যদি হাইলাইট করব, মানে এটা আমাদের টাইটেল, তাহলে এটা বড় করে দিতে হবে, বোল্ডই তো করা আছে, হ্যাঁ পারফেক্ট এখন, তাই না? আচ্ছা এখন চাইলে আমরা এখানে একটু স্টক কালার দিতে পারি, অথবা কোনো হ্যাঁ স্টক কালার দিতে পারি যদি দেওয়ার ইচ্ছা থাকে। তাহলে ডিজিটাল ফটোগ্রাফি সার্ভিস সুন্দর লাগতেছে, হ্যাঁ বোঝা যাচ্ছে না? হাইলাইট হচ্ছে না? হ্যাঁ মোটামুটি হাইলাইট হচ্ছে। চাইলে এখানে আরেকটু আপনারা অ্যাড দিতে পারেন, এই যে পিকচারটা নিয়ে, অথবা আপনারা এই যে এখানে একটা শেপ নিয়ে, না না শেপ দেওয়া যাবে না, এখানে দরকার নাই, জাস্ট হালকা একটু আর একটু ব্লার করে দিলেন এই জায়গায় আপনি, এই হালকা, বুঝতে পারছেন? এখন আর কিন্তু সুন্দর লাগতেছে, তাই না? হ্যাঁ 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 আচ্ছা এখন তাহলে ঠিক আছে, তাই না? এখন আমাদের এখানে কিছু আমরা পিকচার অ্যাড করব, মানে ফটোগ্রাফি রিলেটেড পিকচার অ্যাড করব এখানে। তাহলে এখানে আবার আমরা একটা নিউ লেয়ার নেব, দেন এখান থেকে আমরা ইলিপস টুল নেব। কি টুল? ইলিপস টুল নেওয়ার পর আমরা এখান থেকে আমরা শেপ নেব, শেপের কালারটা চেঞ্জ করে দিই, শেপের কালারটা দিয়ে আমরা এখান থেকে আচ্ছা কালারটা দিই, এখানে আমরা এখান থেকে আমরা পিকচার বসাবো, আমরা এখানে কী কালার থাকে থাক, তাহলে এইটা আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করে নেব, এখানে একটা থাক, এখানে একটা থাক, আবার কন্ট্রোল জে দিয়ে কপি করে নেব, তিনটা করে নেব, বুঝতে পারছেন? হ্যাঁ এই দুটো সমান থাক, আর এটা একটু এদিকে থাক। আচ্ছা এখন এটা একটু বড় করে দিই, নাকি না সমানই থাক, এটা সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ এখানে পিক বসাবো, ওকে। আচ্ছা তাহলে আমরা আবার এখানে অনলাইনে আসলাম, আসার পর ক্যামেরা ফটোগ্রাফি লিখছিলাম, এই যে এই আপুটাকে একটা দেই, কপি ইমেজ, দেন এখান থেকে পিএসে আসলাম, আসার পরে এখানে নিউ কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, দেওয়ার পর এই আপুটাকে একটু ছোটো করে নেব আমরা এখান থেকে, এই পিকচারটা এখানে বসানোর পরে জাস্ট এখান থেকে আমরা ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেবো, বুঝতে পারছেন? দেওয়ার পরে এই ইলিপসে আমরা একটু স্টক কালার দেব, এখান থেকে হালকা হোয়াইট কালার দিই, তাহলে ভালো লাগবে। এবং এখানে কত পিএক্স দেবো সবগুলোতে ওটাই দেওয়ার লাগবে, আমি যে 8 দেই না, আর একটু বাড়িয়ে দিতে হবে, এখানে হলো 13 14 দিই, 15 দিই, দেখি হ্যাঁ 15ই পারফেক্ট আছে। আচ্ছা এখন আবার আমরা কি করব, হ্যাঁ আচ্ছা আরেকটা পিক নিয়ে আসি, এখন আরও কাজ করতে হবে। আচ্ছা আবার এখন কোন পিকচারটা নিয়ে আসি, এই যে এনাক নিয়ে আসি, এনাক দেওয়ার লাগবে, একটা সিলেক্ট দেওয়ার লাগবে, এটার উপরে আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব, দেওয়ার পর এটা আমরা এখানে নিয়ে আসবো, দেন এখান থেকে এটা বড় করে দেব, দেন এটাও এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। আচ্ছা
তাহলে এটারও আমরা আবার এখান থেকে স্ট্রোক কালার কত করে দেব 15, মানে সবগুলোর স্ট্রোক কালার একই রাখবো, এটা হোয়াইট, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আর একটা কাজ করবেন, যে যে লেয়ার যখন কাজ করবেন, যেমন এই লেয়ার আর এই লেয়ার আমি কাজ করছি, এই দুটো একসাথে মার্জ করে দিবেন, কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দিবেন। হ্যাঁ, তাহলে আর পরে এটা নিয়ে আর কোনো ঝামেলার দরকার নেই, এই দুটো মার্জ করে দিবেন। আচ্ছা, এখন থাকলো শুধু এটা। এখন আবার আরেকটা পিকচার নিয়ে আসি, এটা দিছে কি, এটা দেওয়া যায় নাকি? এটা তো ভালোই আছে। জাস্ট কপি ইমেজ, দেন এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। আচ্ছা, এখান থেকে আবার এখন আমরা কি করব, হোয়াইট কালার দিয়ে 15, বুঝতে পারছেন? এখন এটা আর এটা ধরে মার্জ করে দেব। আচ্ছা, তাহলে এখন এটা হচ্ছে কোন লেয়ার, এটা কোন লেয়ার, এটা কোন লেয়ার, এটা হলো আমরা লেয়ারের নাম লিখে দেবো। যদি এখানে ক্লিক করি, ডাবল ক্লিক, এটা ধরেন 1, এটা হলো 2, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, এটা হলো 3। তাহলে এইভাবে লেয়ার আমরা নাম লিখে রাখতে পারি। আচ্ছা, এখন এই লেয়ারটা আমাদেরকে উপরে দিতে হবে, তাহলে এটা উপরে উঠবে, তাহলে বুঝতে পারছেন? এই যেটা এটা উপরে, এটা কি বড় দেখার লাগবে না, তাছাড়া তো ভালো লাগবে না এখানে। এটা আমরা এগুলো একটু সাইজ করে নেব ঠিকভাবে, যেন সবগুলো ইমেজ ঠিকভাবে দেখা যায়। আচ্ছা, এখন এটা সুন্দর লাগতেছে না এখন? আচ্ছা, চাইলে এটা উপরে দেওয়া যায় অবশ্য, দিয়ে দেখবেন কোনটা সুন্দর লাগে। এটাও ঠিক আছে, তাই না? নাকি এটা উপরে উঠে দেবো, কোনটা উপরে উঠে দেবো? এটা ঠিক আছে নাকি? হ্যাঁ, দিলেই হয়, ওটা কোনো আহামরি কিছু না। আচ্ছা, তারপরে এখন আমাদের যে সার্ভিসগুলো, সেই সার্ভিসগুলো আমরা লিখবো এখন। আচ্ছা, এখন এখানে আমরা লিখবো আওয়ার সার্ভিস। আবার আমরা এখান থেকে একটা টেক্সট বক্স নেব, টেক্সট বক্স নিয়ে আবার টেক্সট নেব, নেওয়ার পরে লিখবো এখানে, তার আগে আমাদের এখান থেকে কালারটা আগে হোয়াইট কালার করে দিতে হবে, তাছাড়া লিখবো কিন্তু লেখা টের পাবো না। OUR, আওয়ার, SERVICE। আচ্ছা, আওয়ার সার্ভিস মানে আমরা যে সার্ভিসগুলো দেবো, বুঝতে পারছেন? মনে করেন এটা হলো শরীফুল ভাইয়ের একটা পেজ আছে, পেজে এটা মার্কেটিং পোস্ট করবে আর কি, ফেসবুকে পোস্ট করবে যে সে একটা ফটোগ্রাফি সার্ভিসের ব্যবসা করে, আমরা তাদের কাছ থেকে যে কী কী সার্ভিস দেয় সেগুলো, সেই সার্ভিসগুলো আমরা এখান থেকে দেখব। আচ্ছা, এখন এখান থেকে আমরা যে সার্ভিসগুলো লিখবো, এগুলো লেখার জন্য এগুলো আমরা একটা আইকন নিয়ে আসবো এখানে অনলাইন থেকে, যেহেতু আমরা আইকন বানানো শিখিনি এখনও, আস্তে আস্তে সেগুলো শিখাবো। আচ্ছা, এটার জন্য আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, ক্যারেক্টারে আসতে পারি, 32 এত দেওয়ার দরকার নেই, এখান থেকে সর্বোচ্চ এখানে 25 দিলেই যথেষ্ট। দেওয়ার পর এখান থেকে যে সেট দ্য লিডিং যেটা আছে, এখান থেকে এটা আমরা বাড়াই দেবো, যদি 100 দেই, আর একটু বাড়াই দেবো, এটা 200 দেই। আচ্ছা, এখন এটা একটু এদিকে দেই, একটু নিচে দেই। আচ্ছা, দেওয়ার পর এখানে আমাদের কি কি সার্ভিস থাকতে পারে, সেই সার্ভিসগুলো আমরা এখান থেকে উল্লেখ করে দেবো। দেওয়ার জন্য আমরা প্রথমে একটা আইকন নিয়ে আসবো, আইকন আমরা অনলাইন থেকে না নিয়ে এসে আইকন একটু ছোটোখাটো আইকন যেগুলো সেগুলো তৈরি করতে পারি এখানে। আমি যদি এখান থেকে একটা শেপ নেই, এটাও একটা আইকন, এখান থেকে কালারটা আমি চেঞ্জ করে দিই, ইয়েলো কালার দেই, ওকে, এটা একটা আইকন। আইকন না এগুলো এরকম আইকন থাকে না, গোল আইকন, এটা একটু কাস্টমাইজও করা যায়, কন্ট্রোল জে দিলাম, লেয়ার নিলাম, এটার কালারটা চেঞ্জ করে দিই, দেখি কেমন হয়। মনে করেন এটা একটা আইকন, হ্যাঁ, কার ওটা কার, হ্যাঁ ওটা দেখলাম, সেটা দেখতেছি। আচ্ছা,
এই জন্য তো সতর্ক থাকতে হবে আরও। আচ্ছা, মনে করেন এটা আইকন, ঠিক আছে, আইকনটা বেশি বড় হয়ে গেল, আর ছোট করে দিই। একটা থাকলে ভালো লাগতো, এটা ভালো লাগতেছে না, এটা একটাই কালার দিই এটা, নাকি একটাই থাক। আচ্ছা, এখন এখানে আমাদের সার্ভিসগুলো দেবো, আর একটু ছোটো করে দিই। সার্ভিসগুলো এখান থেকে দিই আমরা, এখান থেকে দেখি। তাহলে এখানে এখন আমরা টেক্সট বক্স নেব। সার্ভিসগুলো নেওয়ার জন্য আমরা কি কি সার্ভিস থাকতে পারে আমাদের বলেন দেখি, এখানে কি কি সার্ভিস আছে। এখানে আছে হচ্ছে হলো ফ্যাশন শো, ভিডিওগ্রাফি, ড্রোন শট, এগুলো আমরা এখান থেকে লিখে দিই। ওয়েডিং, ওয়েডিডিআইএনজি, ওয়েডিং না ভাগ জিজ্ঞেস করেন কি আছে তার, এটা উপরে দিই এটা। আচ্ছা, এখান থেকে ওয়েডিং, এটা আমরা ক্যারেক্টার থেকে এই সেট দ্য লিডিং এখানে দরকার নেই, এটা আমরা এখান থেকে 0 করে দেবো। 0 না, এটার সাথে এটা থাকে, এটা অটো করে দেবো আমরা এখান থেকে, আর 0ই থাক। এখান থেকে আমরা ফন্টটায় আমরা ক্যালিবারি ফন্ট দেবো, এই ফন্ট দেবো না, এখানে ক্যালিবারি রেগুলার দিয়ে দেখি কেমন হয়। আচ্ছা, এখানে এটা থাক, দেখি ক্যালিবারি চেঞ্জ করে দেখি। লাইটটাই থাক নাকি, লাইটটাও ভালো না একটু, না বল না। আচ্ছা, এখান থেকে আমরা এটা এইরকম করে আমরা এখান থেকে সার্ভিসগুলো আমাদের দেব, একটু দূরে দেই এটা। আচ্ছা, এখন আমরা নিচে আরেকটা দেবো, আবার অল্টার ধরে নিচে নিয়ে আসবো, দেন কন্ট্রোল ডি দেবো আমরা। ওটা তো ইলিস্ট্রেটর, এটা তো ইলিস্ট্রেটর নয়, এটা কন্ট্রোল জে দিয়ে নিয়ে যেতে হবে। আচ্ছা, এটাও আমরা এইভাবে নিচে নিয়ে আসবো, দিলে অটোমেটিক ওই অনুযায়ী নিচে আসতে থাকে। কয়টা সার্ভিস, যে কয়টা সার্ভিস আমাদের ওই কয়টা সার্ভিসের কিন্তু আইকন নেবো আমরা। এই আইকনগুলো অতিরিক্ত বড় হয়, ছোটো করে দিতে হবে আরও, আইকন এত বড় হয় না, এই যে আইকন এতটুকু হবে, দেখা যাবে তো, আর একটু বড় করে দিতে হবে। আচ্ছা, এখন ঠিক আছে নাকি, চলবে, ঠিক আছে, রাখা যায়। আচ্ছা, এখন কন্ট্রোল জে দেবো, কন্ট্রোল জে অথবা অল্টার ধরে এখানে একটা, এখানে একটা, হ্যাঁ, যে কটা সার্ভিস ওই কটা সার্ভিস দেবো আমরা এখানে দিয়ে, এগুলো সবগুলো ধরবো, এগুলো সিলেক্ট করব, সিলেক্ট করে ধরে এখান থেকে সবগুলো সমান করে দেবো। ওই পাশে সমান হলো, এখান থেকে একটা যে দূরত্বটা, এখান থেকে আমরা দূরত্বটা একদম সমান ভাবে দূরত্ব করে দেবো, মানে তাহলে এই স্পেসটা এটার থেকে এটার স্পেসগুলো একদম সমান থাকবে, বুঝতে পারছেন? অ্যালাইনটা ঠিক করে দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দেওয়ার পর এটা আমরা চাইলে কন্ট্রোল ই দিয়ে মার্জ করে রাখতে পারি, অথবা এখান থেকে গ্রুপ করে রাখতে পারি। আচ্ছা, এখন এটা থাকলো কি ওয়েডিং নাকি, আচ্ছা এটা কি দেবো, এটা তো ফন্ট সাইজ বাড়াই দিই এখানে, এখানে দিই 20, 20, এটা সেদ্ধা লিনিং বাড়াই দিতেছি। আচ্ছা, পরে দিই এটা 20,
100 ক্যারেক্টার থেকে এগুলো এগুলো ঠিক করে দিবেন আপনারা। আচ্ছা এই পাশে এখানে কি দেওয়া যায়, এখানে হলো ফটোগ্রাফি দেবো না ফ্যাশন শো দেবো, এই কী দেওয়া আছে, আচ্ছা এখানে হলো দিলাম হলো ফ্যাশন শট, FASHION ফ্যাশন, ফ্যাশন শট, দেখেন এদিকে দেখেন, ফ্যাশন শ্যুট, ঠিক আছে, ফ্যাশন শ্যুট। তারপরে কি আছে, ক্যামেরা দিয়ে আর কি সার্ভিস দেওয়া যায়, ভিডিওগ্রাফি, ভিডিওগ্রাফি সার্ভিসের না, গ্রাফি, আচ্ছা ভিডিওগ্রাফি। তারপর ড্রোন শট দেওয়া যায় কিন্তু, দেখি যান লাগবে না আপনার, আপনারই ইয়া বানাচ্ছি, ড্রোন ফটোগ্রাফি শ্যুট নাকি, ফটোগ্রাফি শ্যুট দেই। এখানে খালি এর নামটা দিলে কিন্তু ভালো হতো, শরীফুল ভাইয়ের নামটা দিলে একবারে পারফেক্টলি হতো। ভাই দেখেন কেমন হলো, হচ্ছে আপনার আপনার একটা পোস্টার বানিয়ে দিলাম আমরা। এখানে শুধু দিয়ে হলো ভিডিও ড্রোন ফটোগ্রাফি নাকি দেই আর কি, VIDO। আচ্ছা এইভাবে আমরা সবগুলো দেবো। দেন এখান থেকে এগুলো যে এই পাশের যে লাইনটা এগুলো সমান করে রাখার জন্য এগুলো আমরা সিলেক্ট করে নেবো, এইভাবে নিয়ে এখান থেকে এইভাবে সমান করে দেবো, তাহলে এগুলো একদম সমান হবে। দেন এখান থেকে এটাও সমান করে দেবো, বুঝতে পারছেন। এবং এখানে 100 দেওয়ার দরকার নেই, 50 দিই তাহলেই যথেষ্ট, এখন ঠিক আছে তাই না। আচ্ছা এখন আরেকটু কাজ করতে পারি, এখানে এটা আরেকটু বাড়াই দিতে পারি। হ্যাঁ আওয়ার সার্ভিসটা এইরকম রাখা যেতে পারে, ওকে। এখন আওয়ার সার্ভিসের নিচ দিক দিয়ে আমরা একটা অ্যালাইন দিই, তাহলে আরও সুন্দর লাগবে। অ্যালাইনের কালারটা হোয়াইট কালার করে দিই নাকি, দেন এখান থেকে একটু বাড়াই দিই, বেশি হয়ে গেল, 10 দিই নাকি, একটু হালকা নিচে দেই। এবং এটার কালারটা কী কালার দেওয়া যায়, ইয়েলো কালারই করে দিই। তাহলে এখন কেমন হলো দেখেন দেখি পুরোটা মিলে, আর আরও কাজ করা যায়, মোটামুটি এইটুকুই আজকে আপনারা করেন। তাহলে এইভাবে আমরা যে কোনো একটা ডিজাইন করতে পারি। এখানে আরও কী কী বাদ আছে জানেন, এখানে কন্ট্যাক্ট নাম্বার এগুলো 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 দিতে হবে, এগুলো বুঝতে পারছেন। কন্ট্যাক্টটা কই দেওয়া যায়, কন্ট্যাক্ট এগুলা এই সার্ভিসটা উপরে দিয়ে কন্ট্যাক্টটা এদিকে দেওয়া লাগতো, বুঝতে পারছেন। যাই হোক এখন তাও এদিকে দিতে হবে, এখন যেহেতু নিচে জায়গা নেই, দেওয়া যায় অবশ্যই, এই জায়গাতে দেওয়া যায়, নিচে দেওয়া যায়, এই পাশে দেওয়া যায়। আচ্ছা আমরা এখানে একটা কাজ করি, আমরা এর মধ্যে আমরা কন্ট্রাক্টটা দেব, বক্স দিয়ে দিলাম, হ্যাঁ বক্স দিয়ে শেপ ফিলটা বন্ধ করে দেব। এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দিতে পারি, অথবা যে জায়গা থাকলে নিচেও দেওয়া যেতে পারে, জায়গা তো আছে অবশ্য, দিলে ভালো লাগবে, সমস্যা নেই। দেখেন আপনি CONT কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট সিটি কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট
কন্ট্রাক্টটা আমরা কি করে দেবো, এখান থেকে ক্যাপস লক করে দিই সবগুলোই, অল ক্যাপস। আচ্ছা, এখান থেকে আমরা একটু বাড়াই দিই এটা। দেওয়ার পর হ্যাঁ সবই সুন্দর কাজ করলে। তাহলে এখান থেকে আমরা ফোন আইকন নিয়ে আসবো। ফোন আইকন ওটা কী কালার দিলে, ইয়েলো কালার দিলে ভালো লাগবে। এই যে এটা দিলে এটা এটা এই যে এটা দিই নাকি, গোলটা দিলে অবশ্য সুন্দর লাগবে, এর মধ্যে কালো দিলেও সমস্যা নেই। দেন এখান থেকে কপি ইমেজ, আপনারা এগুলো রিমুভ পেজ দিয়ে করবেন অবশ্যই, সরি এলা পেন টুল দিয়ে করবেন। এটা অনেক বড় হয়ে গেছে, এখান থেকে ধইরা ছোটো করে দিবেন। এখানে দিলেন, এখানে দেওয়ার পরে জাস্ট ওকে। এখান থেকে এখানে মেইলের আইকন দিবেন একটা, আর লোকেশনের আইকন দিবেন একটা, এই তিনটে। বুঝতে পারছেন? হ্যাঁ আচ্ছা, এখন কি করবেন, আর একটা নিয়ে আসি আমি পাশে, নিয়ে আসার পরে 0177 কত, আচ্ছা নাম্বারটা দিলেন এখানে, না না দেওয়া যাবে না, এখানে আপনার লোকেশনটা লিখে দিলেন। দেন এখান থেকে মেইলটা দিলেন। ঠিক আছে, এখান থেকে লোকেশনটা বসাই দিলেন। তাহলে সুন্দর হলো না? এখন এইভাবে আপনারা তৈরি করবেন। কেমন হয়েছে বলেন? হ্যাঁ পারবেন, এইরকম চেষ্টা করলে ইনশাল্লাহ পারবেন, বাসা যায় একদম। ফটোগ্রাফি ভিআইসি সার্ভিস, পোস্টার DSIGL যাই ছাড়বো। ঠিক আছে।